ভারতবর্ষের ইতিহাসে এত বড় আর্থিক দুর্নীতির অভিযোগ অতীতে কোনো সময় হয়েছিল কিনা আমার জানা নেই। রাজেশ মেহতা, যার রাজেশ এক্সপোর্ট নামক কোম্পানি, স্বর্ণ ব্যবসায়ী, স্বর্ণ লেনদেনের কারবার, প্রায় 15.15 লক্ষ কোটি টাকার দুর্নীতির অভিযোগ। একবার ভাবতে পেরেছেন এত পরিমাণ টাকা, যে টাকা দিয়ে আমাদের ভারতবর্ষের এই 25-26 সালের ডিফেন্স যে বাজেট, সেই বাজেটের প্রায় দ্বিগুণ পরিমাণ টাকা। এবং আমাদের পশ্চিমবঙ্গের যদি বার্ষিক আর্থিক বাজেটের কথা ভাবা হয় তাহলে তার প্রায় 4-5 গুণের কাছাকাছি। এত বড় আর্থিক দুর্নীতির যে অভিযোগ সামনে এসছে, আমাদের সমগ্র ভারতবর্ষের অর্থনীতির উপর কতটা চাপ পড়বে। এবং এলআইসিতে যে সাধারণ মানুষ প্রিমিয়াম দেয়, সেই প্রিমিয়ামের টাকার যে লভ্যাংশ এলআইসি দেয়, সেগুলো কোথা থেকে? এই ধরনের কোম্পানিগুলোতে বিনিয়োগের ভিত্তিতেই আমদানি হওয়া টাকার কিছুটা অংশ সাধারণ মানুষকে দেয়। এলআইসি প্রায় 10% কাছাকাছি বিনিয়োগ করেছিল এই কোম্পানির অধীনে। তো এই রাজেশ মেহতা কে? তার জন্ম বেঙ্গালুরুতেই এবং তার পিতার জন্ম ছিল গুজরাটে। সমগ্র ভারতবর্ষ জুড়ে রাজনৈতিক স্বার্থে ইডি সিবিআই এর যে খেলা, এই খেলাতে অনেক বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বদের 5-10 কোটি টাকার অভিযোগ থাকলেও দেখা যায় যে ইডি তার বাড়িতে রেড করছে বা তাকে আইনি জটিলতার সম্মুখীন হতে হচ্ছে। আর দীর্ঘ প্রায় 5 বছর ধরে এই ধরনের কোম্পানিগুলো ভুল হিসেব দেখিয়ে প্রায় 98% অসঙ্গতিমূলক তথ্য তুলে ধরে যে কারবার চালিয়ে যাচ্ছে, তাদের নজরদারি করবে কে? এত বৃহৎ পরিমাণ অর্থ, যার প্রভাব তো সমগ্র ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের ওপর পড়বে, এর দায়ভার কার? আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, তাহলে কি আমরা ভুলে যাব যে আদানির 2983 কোটি টাকার লোন মুকুব হয় মাত্র 26 কোটি টাকাতে? বা এই যে বিজয় মালিয়া, নীরব মোদী, মেহুল চোকসির মতো এই ধরনের মানুষগুলো ভারতবর্ষের ব্যাংক থেকে টাকা নিয়ে বিদেশে পগার পার হয়েছেন, এদের বিষয়ে প্রশ্ন করবে কে? আজ সমগ্র ভারতবর্ষে শিক্ষা খাতে দুর্নীতি, নিট, এসএসসি, ইউজিসি নেট, এই ধরনের সমগ্র পরীক্ষাগুলোতে প্রশ্ন লিক, সেক্ষেত্রে দুর্নীতি। এত বড় বড় আর্থিক কেলেঙ্কারি সামনে আসছে, এর দায়ভার কার? আমরা তো দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি, লড়াই করছি, আজ পশ্চিমবঙ্গ সরকারটাই চলে গেল, কিন্তু সমগ্র ভারতবর্ষে যে এই যে এত বড় বড় আর্থিক যে দুর্নীতির বিষয়গুলো সামনে আসছে, এইগুলো নিয়ে কি আপনার মনে প্রশ্ন আসে না? আগামী নির্বাচনে আপনি কি চাইছেন? যদি আপনি প্রকৃত অর্থেই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে চান, তাহলে আপনার সিদ্ধান্ত কি জানাবেন। আমার আজকের এই ভিডিও সম্পূর্ণরূপে শিক্ষামূলক। এই ভিডিও বার্তা আমার মনে হয় আপামর সমগ্র দেশবাসীর জানা